হাদিসের ব্যাখ্যা রাবিরা তারা বিশ্লেষণ করে বলেছেন, মসজিদে নববীতে যারা নামাজ পড়তে আসতেন ওরা সংখ্যা ছিল কম। ওই সাহাবীগুলো যখন নামাজ পড়তে চলে আসবে আর বাড়িতে বিবি সাহাবাগুলো একজনা থাকবে, একজন করে থাকবে, ইহুদিরা সুযোগ পেয়ে তাদের প্রতি অত্যাচার জুলুম করবে। তাই আল্লাহ নবী বললেন, তোমরা নব মুসলিম হয়েছো, নামাজের আরকাম আহকাম ওটা বসা নিয়ত করা তোমরা কিছুই জানো না, তোমরা মসজিদে চলে এসো, তোমাদের জাহানটা বাঁচলো, ইজ্জতটা বাঁচলো। আর কেমন করে আমরা নামাজ পড়ি এই নামাজের নিয়মটাও তোমাদের শেখা হয়ে গেল। ওটাই ছিল ইসলামের প্রথম যুগ। ওই জন্য নবী আমার মসজিদে আসতে বলেছে। ইসলাম যখন জয় জয়কার হয়ে গেছে, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তো মসজিদে আসা বন্ধ করে দিয়েছে। আশাটা ছিল তখনকার সময় কল্যাণ, বর্তমান সময় আশাটা হলো অকল্যাণ, অকল্যাণ, অকল্যাণ। তাহলে এবার আপনার কাছে প্রমাণ হয়ে গেল। কেউ যদি বলে বুখারী শরীফে আছে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে, ওটাই ছিল প্রথমে যুগ, ওমর ফারুক বারণ করে দিয়েছে, এটা হলো বর্তমান পরিস্থিতি। তাহলে এখানে আমরা একটাই কথা বুঝতে পেরেছি, আমরা যে পথে আছি এটা হলো জান্নাতি পথ। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত। আর একটু জোরে বলে চলেন। তারাবি নামাজ আমরা ক রাকাত পড়বো? 20 রাকাত। কত রাকাত পড়বো? 20 রাকাত পড়বো। একজন বলছে আমি ফজরের নামাজ পড়ে, আমি তারাবি তাহাজ্জুদ পড়ে আর তারাবি পড়ে আর তাহাজ্জুদ পড়ে একেবারে কদরের রাত্রে কোরআন শরীফ পড়ছিলাম ফজরের ওয়াক্তের কিছুটা আগে। তা একজন এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন শরীফটা একটু মুড়ে দিলাম, বলে কিছু বলবে? তা বলছে হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করবো। মানে ও কোম্পানিটা আলাদা। এখন বলছে হুজুর তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত? আলে আমি 20 রাকাতও পড়ি 8 রাকাতও পড়ি। না আমি শুনতে যাচ্ছি 20 রাকাত না 8 রাকাত। আমি বলছি আমি 20 রাকাতও পড়ি 8 রাকাতও পড়ি। মানে আমার কাছ থেকে শুনতে যাচ্ছে আপনি 20 রাকাত পড়েন না 8 রাকাত পড়েন। আর আমি কি বলছি, আমি 20 রাকাতও পড়ি 8 রাকাতও পড়ি। তা উনি বলছে তাহলে আপনি দুরকম পড়েন? নাহলে হ্যাঁ দুরকম পড়ি। না যে কোনো একটা পড়তে পারেন। তাহলে যে কোনো একটা যদি পড়তে পারি তাহলে আমি 20 পড়ি তুমি 8 পড়ো, তাহলে আমরা 20-এর উপরে তুমি অত্যাচার করো কেন? তুমি তো একেবারে বলতে পারতে যে 20 রাকাত তারাবি না। শোনো, আমি 20 রাকাত পড়ি 8 রাকাতও পড়ি। আল্লাহ নবীকে, আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মাজানকে জিজ্ঞাসা করলো, দয়ান নবী তারাবি নামাজ কত রাকাত পড়তেন? কত রাকাত পড়তেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, তোমার ভালো করে শুনবেন, তোমার নবী রমজানের আগে, রমজানের পরে, রমজানের কথা বলিনি, মারফেসটা শোনেন, রমজানের আগে, রমজানের পরে 8 রাকাত করে নামাজ পড়তেন। রাতের অন্ধকারে 8 রাকাত নামাজ পড়তেন, রমজানের আগে, রমজানের পরে। এবার বলেন তারাবি নামাজ রমজানের আগে পরে হয়? হয় না। তাহলে রমজানের আগে আর রমজানের পরে 8 রাকাত নামাজ পড়তো, ওটাই ছিল তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন। এত বড় মূর্খ, ওই তাহাজ্জুদের নামাজটা রমজান মাসে ঢুকিয়ে বলছে এটা হচ্ছে তারাবি নামাজ। কি অবস্থা! আমাদের নামাজ হলো কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। নবীর হলো কয় ওয়াক্ত নামাজ ফরজ? 6 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজের নিয়াত করি আমরা, কেউ নফল করে কেউ সুন্নাত করে। তবে আমাদের পীর মুর্শিদরা শিক্ষা দিয়েছে তোমরা তাহাজ্জুদের নামাজটা সুন্নাতে রাসূলুল্লাহ বলে নিয়াত করবে। তাহলে আমাদের হলো 5 ওয়াক্ত নামাজ, নবীর হলো 6 ওয়াক্ত নামাজ। আমরা 5 ওয়াক্ত পড়ে ঘুমাই, নবী 5 ওয়াক্ত পড়ে 6 ওয়াক্ত পড়ে রাত শেষ করে। তাহলে রমজানের আগেও পড়েছে, রমজানের পরেও পড়েছে। তাহলে ওটা তারাবি না, ওটা হলো নবী তাহাজ্জুদের নামাজ। যারা বলে আমরা হাদিস বিশাল বুঝি, ওরা তাহাজ্জুদের নামাজটা তারাবির জায়গায় খাড়া করে দিয়েছে। মানে কোথায় শুকুর আলী আর কোথায় কুকুর আলী? আসমান জমিন পার্থক্য না? আসমান জমিন পার্থক্য। চলেন আমি আপনার কাছে বলছি, আমার নবী তারাবি নামাজ সারা বছরে কবার করে, কয়দিন করে পড়তেন? 3 দিন, কেউ বলেছেন 4 দিন, 3 দিন, কেউ বলেছে 4 দিন, 3 বার অথবা 4 বার। তখন একজন বলবে তারাবি নামাজ আমি পড়বো না। বলে কেন? দেখো বুখারী শরীফে আছে তারাবি নামাজ আল্লাহ নবী 3 থেকে 4 দিন পড়েছে, আর পড়িনি। সুবিধাবাদী তো। আচ্ছা নবী যখন 3 থেকে 4 দিন পড়েছে আর যখন পড়িনি, তুমি যখন আর পড়বে না 3 থেকে 4 দিন পড়ে, ভালো কথা, ভেরি গুড। নবীর নামাজ ওয়াক্ত ছিল কয় ওয়াক্ত? এর আগে বলেছিলাম
6 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে নবী যখন 3 থেকে 4 দিন তারাবি পড়েছে, ওটাই যখন নিয়েছো, নবী তো 6 ওয়াক্ত পড়েছিল, তাহলে রাত 12টার পর 2টোর পর তোমারও 8 রেখাত তারাবি পড়তে হবে। পোকা মরে যাবে না? মরে যাবে তো। আমরা আসরের নামাজ কয় রেখাত পড়ি? 8 রেখাত। বুখারী শরীফের ব্যাখ্যায় এসেছে নবী হুজরা মোবারকে ঘরে ঢুকে গিয়ে সেখানে তিনি 2 রেখাত নামাজ পড়তেন। তাহলে আমরা পড়ি 8 রেখাত, নবী পড়েছেন কয় রেখাত? 10 রেখাত। তাহলে নবী যেটা করেছেন ওটা যদি তুমি করবে তাহলে 10 রেখাত আসরের নামাজ পড়ো, আজ 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত তুমি নামাজ আদায় করো। তাহলে ওই 3 দিন 4 দিন তারাবি পড়া স্বাদ ভুলে যাবে না? যাবে না? সুবিধাবাদী, এরা সুবিধাবাদী, বুঝলেন? এ বাবু কথা বলো না বাবু, এখানে অনেক মশলার কথা হচ্ছে, একদম কথা বলো না, শোনাবো। চুপ করো, চুপ করে আগে যাও। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় কেউ যদি বলে নবী যেটা করেছেন ওটাই আমরা করব, নবী যেটা করেছেন ওটাই যদি আপনি করেন, আপনার কিন্তু ঈমান থাকবে না। ঈমান থাকবে কি না থাকবে ওটা নয় পরে বললাম, তবে একটা কথা আমি আপনাকে বোঝাতে চাই। আল্লাহ নবী মসজিদে নাবাবিতে চলে গেছেন, মসজিদে নাবাবিতে ইফতার করলেন না। আল্লাহ নবীকে একবার ইফতার দিয়েছেন, দয়ার নবী ইফতার করলেন না। নবী আমার আইডিয়া কম হাত দিয়ে ইফতারটা সরিয়ে দিয়ে আল্লাহ নবী আবার পরের দিন মসজিদে নববীতে আসলেন, সাহাবারা একটু বেশি করে ইফতার দিয়েছেন, নবী আমার ইফতার করলেন না, সরিয়ে দিলেন। আইয়াম খামসা, এমন করে 5টা দিন হয়ে গেছে, আল্লাহ নবী কিছু ইফতার করলেন না। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি না আমাদের প্রতি? আল্লাহ নবী বললেন, কোরআন নাজিল হয়েছে আমার প্রতি। ও আল্লাহ নবী, কোরআন যদি আপনার প্রতি নাজিল হয়, ওই কোরআনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, যখন সন্ধ্যা হয়ে যাবে তোমরা ইফতারটা, রোজাটা ভঙ্গ করো, ইফতারটা হালাল করো। হুজুর আপনি কেন 5 দিন ইফতার করলেন না? জবাব দাও। দয়ার নবী ওই সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবীরা জেনে রেখে দাও, আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবী তোমাদের শিক্ষক। পৃথিবীতে আমি যেটা করব এটা তোমাদের দলিল নয়, আমি যেটাই তোমাদের করতে বলবো ওটাই হলো তোমাদের দলিল। একটা মাস্টার ইউনিফর্ম পোশাক পরে না, কিন্তু ছাত্র ছাত্রীরা একই রকম ইউনিফর্ম, একই রকম পোশাক পরে, একই রকম পোশাক। তাহলে শিক্ষক কি করলো না করলো এটা আমাদের দরকার নয়, শিক্ষক যেটা আমাদের করতে বলবে ওটাই হলো আমাদের দলিল। আমার নবী বানিয়ে কিছু বলে না, আমার আল্লাহ যেটা বলতে বলেন নবী সেটা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো বাবা। ওয়া আলা আলি, মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, খুব জোরে বাবা। ওয়া আলা আলি, ইসমাইল নবী জবিহুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে পড়ো বাবা, জোরে পড়ো। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে, ওয়া আলা আলি, সাল্লাল্লাহু, একটু নবী পাকের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাকের নাম শুনে চুম্বন খাই, বুঝলেন না? কোথায় এক ভণ্ড আলেম মূর্খ জাহেল কিছু বোঝে না,
তাই নিয়ে কবছর ছড়াছড়ি নবীর নাম শুনে চুম্বন খাও, নবীর নাম শুনে চুম্বন খাও, কথা বোঝেন না? যারা বলেছে ওদের একজন হুজুর মারা গেছে, অ্যাম্বুলেন্সে করে গাড়ি নিয়ে এসছি। অ্যাম্বুলেন্স জানেন তো, কাঁচের ঘেরা যে অ্যাম্বুলেন্স, ওই গাড়ি হুজুরের গায়ে স্পষ্ট করতে পারিনি, কাঁচে শুধু চুম্বন খাচ্ছে। খালি কাঁচে চুম্বন খাচ্ছিস, হারাম খোরা। নবীর নাম শুনে চুম্বন খালি বেদাত হয়, কথা বোঝেন না? তাহলে নবীর নাম শুনে খেলে চুম্বন খেলে এটা বেদাত হয়, আর তুমি কাঁচে চুম্বন খাচ্ছ হুজুরের। হুজুর মারা গেছে, কপালে হাতে চুম্বন খেয়ে মাথা খারাপ করে দিচ্ছে। তবে ফের বলছি, আমরা যতটুকু কাজ করি কোরআন হাদিস ইজমা কিয়াসের অনুকূলে করি, আমরা অযথা কিছু করি না। আপনি বলবেন নবীকে সালাম পড়েন, আরে বাবা আপনি কেন সালাম পড়বেন বাবা? যারা বলছে সালাম পড়া যাবে না, সেও পড়ে, তার বাপও পড়ে, তার মাও পড়ে, তার ভাইও পড়ে, তার 14 গোষ্ঠী পড়ে। নামাজের ভিতরে সালাম কাউকে দেওয়া যায় না, আর নবীকে না সালাম দিলে নামাজ তো ভাই হবে না। নামাজে নবীকে সালাম দিতে হয় না, হয় না? হয়। শুধু নামাজে নবীকে সালাম এটা শেষ নয়, পরের লাইনটা পড়েন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন বান্দা বান্দীদের জন্য নামাজে সালাম দিতে হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন আল্লাহর কাছে নামাজে সর্বত আমরা কি চাই? আল্লাহর কাছে কি চাই? আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও, এগুলো বলি না? এগুলো বলি না। আমরা পীর ওলিদের কাছে যাব সে কথা আগে বলি। কথাটা হয়তো আপনার কিছু একটা লাগছে, তাই না? একটু ছোট করে বলছি। কারোর কাছ থেকে কিছু নিতে গেলে একটু ভালো বলতে হয় না? এখন কমিটি ভাই আর একটা কমিটি ভাইয়ের কাছে একটু পয়সা করে নেবে, তার একটু ভালো বলতে হবে। তুমি সেবারে 10,000 টাকা দিয়েছিলে, ইমাম সাহেব তোমার কথা বলছিল যে ওর কাছে গেলেও খালি হাতে ফিরবে না, কিছু দেবেন, যাও। পাম পুম তেল মেরে এটা ওটা মেরে তার কাছে গিয়ে দুটো পয়সা নেওয়া হয়, যাতে আমাদের সমাজটা একটু চলে, ধর না চলে। তাহলে একটা মানুষের কাছ থেকে কিছু নিতে গেলে একটু ভালো বলতে হয় না, হয় না? হয়তো। আচ্ছা, আল্লাহর কাছে কিছু নিতে গেলে আল্লাহকে একটু ভালো বলা দরকার আছে না নাই? তাই আল্লাহকে ভালো বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। আবার আল্লাহকে বলছি আল্লাহ আর রহমানির রহিম, আপনি সবচাইতে বড় দয়ালু, আপনার মতো দয়ালু মেহেরবান কেউ নেই। আল্লাহ বলছেন বিরাট খুশি হলাম। তারপরে আল্লাহকে আর একটা শোনাচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি কুল কায়নাতের মালিক, আপনি ছাড়া আমাদের আর কেউ মালিক নেই। আল্লাহ বলছে বাহ, বান্দা তো খুব ভালো হয়ে গেছে, বিরাট খুশি হলাম। পরেই আল্লাহকে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আপনার এত ভালো বলেছি, এত শুকরিয়া আদায় করেছি, এত ইবাদত করেছি, এত কোরআন তেলাওয়াত করেছি, আপনার এত নিয়ম পালন করেছি, এখন আপনার কাছে আমরা একটু পয়সা করি চাবো না অন্য কারো কাছে যাবো? কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দা আমার ইবাদত করেছো, আমার শুকরিয়া আদায় করেছো, আমার কাছে চাইবে না তা কার কাছে চাইবে? বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে কি চাইছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পরের আয়াত কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সূরা ফাতিহাতে আল্লাহর ওলিদের মানার দলিল পাওয়া যায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আপনি বলছেন, আল্লাহ বলছেন আমার যে বান্দা যে পথে চলে আমাকে পেয়েছে, ওই পথে যদি তোমরা চলতে চাও তাহলে 4 জনকে ফলো করো। কজনকে? 4 জনকে। 1 নম্বরে নবীন, নবীকে মানে কিন্তু নবীকে পেলাম না। 2 নাম্বার সোহাদা, সোহাদাদেরকে মানে কিন্তু তাদেরকে পেলাম না, অনেক আগে আমরা হারিয়েছি। 3 নাম্বার সলেহীন, সৎ ব্যক্তি। আমাদের পীর মাশায়েখ ওলি আউলিয়া সৎ ব্যক্তি না? সৎ ব্যক্তি নয়, সৎ ব্যক্তি। পরে বলা হয়েছেন সিদ্দিকিন। আপনি আমি একটা পীর মুর্শিদকে মানি, তার বংশটাও সিদ্দিক, আবু বক্কর সিদ্দিক। তাহলে সত্যবাদী, তাহলে সত্যবাদীদের সঙ্গী হও, সৎ ব্যক্তিদের সঙ্গী হও, নবীদের সঙ্গী হও, সোহাদানদের সঙ্গী হও। আমরা নবীকেও হারিয়েছি, সোহাদান হারিয়েছি, আমরা সৎ ব্যক্তি পেয়েছি, সত্যবাদী পেয়েছি। তাই আমরা বুক ঠুকে বলি, নামাজে আমরা যেটা চাইছি এটা তো আল্লাহর ওলিরা যে পথে গিয়ে আল্লাহকে পেয়েছে, সেই পথে যাওয়ার জন্য আল্লাহর কাছে আরও আরজি করছি। আর আল্লাহ বলছে যারা আমার কাছে এসেছে তাদের দিকে তুমি যাও, তোমরা আমার পথটা দেখিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলো সুবহানাল্লাহ।
একটু বাড়াও, আমার কানে যেন আওয়াজ আসছে না বড় ভাই। হ্যাঁ একদম আওয়াজ আসছে না, কেমন হচ্ছে দেখে 2-3 দিন এরকম হচ্ছে, একটু 2-3 দিন এরকম হচ্ছে আমার। নবী ছাড়া জান্নাতে পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আছে আসমান জমিনে, সব কিছু আছে নবীর জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী এলেন মায়ের গর্ভেতে, পিতা গেলেন সিরিয়ায় ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। শ্বশুর বলে বৌমা আমেনা, আমি থাকতে চিন্তা করো না, শ্বশুর বলে বৌমা আমেনা, আমি থাকতে চিন্তা করো না, তোমার গর্ভে আছে যিনি, তিনি হলেন শাহে মদিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত আল জামাত। তবে আমরা নবীকে কখনো ভুলবো না। আমাদের গুনাহ আছে, পাপ আছে, অন্যায় আছে, হারাম আছে, অনেক কাজ আছে, তবু আমরা নবীকে চাই। তার কারণ গুনাহ একদিন মাফ হবে নবীর কারণে, পাপ একদিন মোচন হবে নবীর কারণে, জাহান্নাম থেকে একদিন ফিরে আসবো নবীর শাফাতের কারণে, জান্নাত একদিন পাবো নবীর শাফাতের কারণে। আল্লাহকে যখন পেয়েছি নবীর কারণে, জান্নাতও পাবো নবীর কারণে। আল্লাহকে পেয়েছি কার কারণে? নবীর কারণে। পৃথিবীতে যত নবী এসেছে মাঠ ডাঙ্গা খেয়ে সব চলে গেছে, কিন্তু আমার নবী আসার বিনিময় আল্লাহ নবী বলছে আল্লাহ ফাকরা ফিহি, আমার অহংকারটা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহকে দেখে সে বলছি আমার আল্লাহ একজন সত্য। বলুন সুবহানাল্লাহ। ফের বলছি আমাদের পীর মাশায়েখ ওলি আউলিয়ারা, আম্বিয়া নবীরা দুনিয়া থেকে গত হয়ে যাওয়ার পরেও আমাদের উপকার করতে পারে না? পারে না? পারে। আমাদের আহলে সুন্নাত আল জামাতের বিশ্বাস আকীদা, আল্লাহর ওলিরা এবং নবী আম্বিয়ারা দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও আমাদের উপকার করতে পারে 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 পারে। তার একটাই ছোট উদাহরণ বলি। আমার নবী যখন মেরাজ শরীফ থেকে নামাজ নিয়ে এসেছিল, কয় ওয়াক্ত নামাজ ছিল দাদু ভাই? 50 ওয়াক্ত নামাজ ছিল। পথিমধ্যে রাস্তা দেখা হয়েছিল কোন নবীর সঙ্গে? নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালাম বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে দেখব বলেছিলাম, রব্বি আরিনি, আল্লাহ বলেছিল লান তারানি, পারবি না পারবি না। আর আপনি আল্লাহকে দেখেছেন। আমার নবী যখন ফিরে এসেছেন বলছে কি কি দিয়েছে? বলছে এত এত দিয়েছে, রোজা দিয়েছে, 50 রাকাত নামাজ দিয়েছে। 50 রাকাত নামাজ দিয়েছে। আমার নবী বলছে আল্লাহ দিয়েছে। না 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 না, আপনার উম্মত 50 রাকাত নামাজ পড়তে পারবে না, প্লিজ আপনি একটু ঘুরিয়ে একটু কমিয়ে নিয়ে আসেন, না তো খুব সমস্যা হতে পারে। আমার নবী আল্লাহর কাছে পাঠিয়ে দেয়, আবার ঘুরে আসে, আবার কমানোর জন্য যায়, আবার আসে। নবী বললেন আমি যাবো না, আমার খুব মান সম্মান লাগে, কত কমাবো, আল্লাহ কি মনে করবে? হুজুর আপনি যান, বিয়াদবি নেবেন না, যান। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার করে পাঠায়। আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমার দিদার দিলেন না, ঠিক আছে, কিন্তু আপনার হাবিব আপনাকে দেখেছে, দিদার পেয়েছে, আর আপনার হাবিবকে বারবার নামাজের কথা দিয়ে আমি পাঠাচ্ছি, আর বারবার সামনে পিছনে দেখে আপনার দেখা স্বাদ মিটাচ্ছি। জোরে বলে, আর একটু জোরে হবে না? নবী এসেছেন, আসার পরে কমিয়ে কমিয়ে 50 ওয়াক্তের জায়গায় নিয়ে এসেছেন কত ওয়াক্ত?
5 ওয়াক্ত। এবার বলেন, যারা নবী আম্বিয়া পীর ওলিরা মারা যাওয়ার পর কোনো উপকার করতে পারে আমরা বিশ্বাস করি, যারা বলে পারে না। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার হায়াতে আছে না বিদায় নিয়েছে? বিদায় নিয়েছে। নবী মুসা বিদায় নেওয়ার পর 50 ওয়াক্তের নামাজের জায়গায় 5 ওয়াক্ত করেছে। আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে। তাহলে জানারা বলে পীর মাশায়েখ ওলি আউলিয়া নবী আম্বিয়ারা চলে যাওয়ার পর কোনো উপকার করতে পারে না, তাহলে 1 কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়েছে। বুঝেন না? আমরা যতটুকু কথা বলি আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াসের অনুকূলে আমাদের দলিল থাকে। কেন? আমাদের পীর মুর্শিদরা শিক্ষা দিয়েছে আল্লাহ আর জান্নাতকে রাজি করতে গেলে আমার হাবিবকে ধরলে আল্লাহ আর জান্নাত আল্লাহ নসিব করবে। তাই কারণ ফের বলছি, পৃথিবীতে অনেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতে চায় না। অনেক মসজিদে নামাজ পড়ি বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন বলে শেষ করে দেয়। নামাজটা শেষ হয়ে গেলে মেজাজটা খারাপ হয়ে যায়। এতক্ষণ আল্লাহর নামে নামাজ পড়ছিলাম, নবীর নামে হাদিস পড়ছিলাম, সালাম পড়ছিলাম, আর বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন শেষ করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শেষ করে দিল। একটু লা ইলাহা আবার বলে অনেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মোহাম্মদ রাসূলুল্লাহ, কারেন্ট চলে গেছে। কথা বলেন না, কারেন্ট চলে গেছে। এখন আবু জাহেলও জানে আল্লাহ তুমি এক, ফেরাউন তো আল্লাহকে বিশ্বাস করে। এখন ফেরাউন যদি জাহান্নামে যায়, এ হারাম করে কি জান্নাতে যায় বলে মনে হয়? হ্যাঁ, ফেরাউন বলে তুমিও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, আমিও বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি জাহান্নামে যাই তুমি কেন জান্নাতে যাবে? চলো আমার সঙ্গে চলো। বুঝেন না? আল্লাহ ইনসাফ বলা, আল্লাহ বিনসাফ বলা না, তোমার কাজের উপরে নির্ভর করে দেবে। ও আমার সোনা মানিকেরা, চলেন একটাবার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনাকে বারবার একটাই কথা বলছিলাম, নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় লম্বা করে ফেলেছি। আমরা নবীর দেওয়ানা, আমরা নবী মোহাম্মদের পাগল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। তাই আমরা আজকে জলসা দিয়েছি, অজনসিয়াত দিয়েছি, এখানে বসে বসে সুবহানাল্লাহ পাঠ করা হয়। ইয়া আল্লাহ ইয়া আমানু ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া গানি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। আল্লাহ নবী জানিয়েছে এই জায়গায় বসে তোমরা তাসবিহ তেলাওয়াত পাঠ করবে, এই ওজনটা নিয়ে, পাল্লাটা নিয়ে, এই তাসবিহ তেলাওয়াতটা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জিবালা জিবালা পাহাড়, ওই পাহাড়টা নিয়ে যদি একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আমার নামে তাসবিহ তেলাওয়াতের পাল্লাটা আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফের আমি আপনাকে বলছি, আমার নবী যখন মেরাজ থেকে ঘুরে এসেছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর বিয়াদবি নেবেন না? আমরা মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পারি কণ্ঠ শুনে এটা পুরুষ মানুষ, একটা নারীর সঙ্গে কথা বললে বুঝতে পারি এটা মহিলার কণ্ঠ, একটা হিজড়া তৃতীয় লিঙ্গ তার সঙ্গে কথা বললে বুঝতে পারি এটা হিজড়া হয়। হুজুর আপনি একটা বার বলেন আল্লাহর সঙ্গে কথা বলেছেন কণ্ঠটা কেমন? পুরুষ হলে তো পুরুষের কণ্ঠ, মহিলা হলে মহিলার কণ্ঠ, তৃতীয় লিঙ্গের কণ্ঠ তো আমরা বুঝি, তবে আল্লাহর সঙ্গে আপনি কথা বললেন এই কণ্ঠটা কেমন? আমার নবী পাক জবানে বলেছিলেন, সাহাবীরা আমি মোহাম্মদের মতো আমার আল্লাহর জায়গায় আমি 27টা বছর গিয়েছিলাম, ওটা আমার আল্লাহ আর আমার ছিল পরিচয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার বলেন নবী মিরাজে গিয়েছিল কত বছর? 27 বছর। এখন বিজ্ঞান এখানে একটা লজিক শুরু করেছে। লজিকটা কি জানেন? আমি এতক্ষণ এখানে বসেছিলাম, আমার এই তোলার জায়গা, এই জায়গাটা গরম হয়েছে না হয়নি? হয়েছে তো। বিজ্ঞান বলেছে একটা মানুষ যদি 2 ঘন্টা 1 ঘন্টা বসে থাকে, ওই জায়গাটা 15 থেকে 16 সেকেন্ড গরম থাকে। কত সেকেন্ড? 15 থেকে 16 সেকেন্ড গরম থাকতে পারে, এর বেশি থাকা সম্ভব না বলেছে। এবার চলেন, আমার নবী মেরাজ শরীফে গিয়েছেন, মেরাজ শরীফে 27 বছর সময় দিয়েছেন, দুনিয়াতে এসেছেন, উজুর পানি গড়িয়ে যাচ্ছিল, কয়েন বেল যেটা থাকে, ডালা যেটা গ্রিল তালা লাগানো যেটা মানে ওই শিকল থাকে, সেটাও খটখট করে নড়ছে। আমার নবী যেখানে আরাম করছিলেন সে বালিশ মোবারকটা সেটাও গরম আছে, সোজা পেট না উল্টো পেট,
উল্টো পিঠ দিয়ে দেখে গরম আছে, তাহলে 27 বছর ব্যবধান আর দুনিয়ার হলো 16 সেকেন্ড। 27 বছর ব্যবধান ওখানে, আর দুনিয়ার ব্যবধান হলো 16 সেকেন্ড। তাহলে 16 সেকেন্ড দুনিয়ায়, কিন্তু রসুল ব্যবহার করেছে কত বছর? 27 বছর। তাই আমার নবী বলেছিলেন, আমি মোহাম্মদেরই মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক সময় একটা অন্যরকম পাক দিয়েছেন, পাক দিয়ে আল্লাহ নবীর পিছন দিক থেকে একটু টেনে একটু বুকের কাছে নেবেন, একদম পিছন দিক থেকে রুমালটা চলে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ভয় খেয়ে গেছে, এই আমি নবীর পিছন দিক থেকে ওন্না টানলাম, ওন্না চলে আসলো, কি নবী কি লাফ মেরে জাম্পিং করলো নাকি? আমি কি অন্যরকম মস্তিষ্কে ছিলাম? পরে আবার টানলেন, পিছন দিক দিয়ে টানলেন, সামনের দিকে চলে এসছে। নবী দাঁড়িয়ে মুসকে মুসকে হাসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? আপনি কে? আমি দুবার টান দিলাম চলে আসলো, আমার তো ভয় লাগছে হুজুর। আল্লাহ নবী বললেন, এবার টান দাও। পিছন দিক থেকে, মাথার পিছন দিক থেকে আবার যখন টান দিয়েছেন, আমার নবী একদম কাছাকাছি এসে গেছে। আমার তখন নবী বলেছিলেন, আমি কারোর মতো নয়, আমি মোহাম্মদের মতো। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে, মোবাইলে দাওয়াত করার সময় বলে, হুজুর আমাদের নবী সাহেবের জন্মদিন পালন হবে, নবী দিবস সাহেবের দাওয়াত নেবে। কি বলে নবী সাহেবের? আমি বললাম, হারামখোর মাজালাতি, মারো ফোনটা রাখ, রাখো। নবী সাহেব, সাহেব হলো দুনিয়ার ভাষা, সাহেব হলো দুনিয়ার ভাষা, ভাই হলো দুনিয়ার ভাষা, মামা হলো দুনিয়ার ভাষা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলো ঈমানি ভাষা। বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর নিজের মেয়েকে আল্লাহ নবীর সঙ্গে বিবাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। ওই মেয়েটার নাম ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন। আমার নবীর বাড়িতে আবু বকর হুজুর যতদিন গেছে, একবারও নবী পাককে কখনো জামাই বলে ডাকেনি। সত্যকারে তো জামাই হয়, সত্যকারে জামাই হয়, কিন্তু একবারও জামাই বলে ডাকিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রসুল আল্লাহর হাবিব, আপনি কেমন আছেন? দ্বিতীয় হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন খাতুনে জান্নাত, তানার সঙ্গে যখন বিবাহের ব্যবস্থা করে দিয়েছিল, হযরত আলী হুজুর আমার নবী পাকের বাড়িতে এসে একবারও বলেনি, শ্বশুর আব্বা আপনি কেমন আছেন? একবারও বলেনি। দেন পানি দিচ্ছে আবার, হ্যাঁ ওই দেখো মায়েদের ওর শাড়ি দিচ্ছে আবার। আল্লাহু আকবার, আল্লাহ। আরে এত পানি দিলে কি ঘুম ভেঙে যাবে? তাহলে টোটাল ঘুম আসবে না। জি হ্যাঁ, টোটালি ঘুম আসবে না। যাকে একটু ভাই দিয়েছেন, তাহলে ভাইয়ের জন্য তাকবীর দেওয়া যাক, না রে তাকবীর। ভাই আবার এই পানি বোতল নিয়ে আসবে। হ্যাঁ আবার পানি বোতল নিয়ে আসবে। এক কাজ করেন, মায়েদের ওখানে দিয়ে দেবেন, ওনারা মেখে নেবে, যার সে মুখে দিয়ে, যার সে একটু গায়ে মেখে নেবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, আত্মহুর সাতরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আতর, খুশবু এগুলো ব্যবহার করা যায়। ফুল দিয়েছেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, এটা অবশ্যই জায়েজ, কোনো সমস্যা নেই। তবে এই কি, আপনি কম পয়সার একটা আতর কিনবেন, ফেন্সিবুকুট না কি বলে না হুজুর, কমাদাই বিরাট তিতকুড়ি সেন্ট, ওই আতর গায়ে মেখে যদি অটো আর টেকার বেকারে যদি ওঠেন, সবার দম বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে। যাদের হার্টের রোগ তারা কিন্তু আপনাকে বলে, ভাই এ নামাও, আগে নাও, আতর আলী ঢুকেছে, এখানে আতর আলী এসছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কম দামে পিনি মজা বাড়ি ফিরে গেল সোজা। সব জায়গায় ব্যবহার করা যাবে না, সব জায়গায় ব্যবহার করা যাবে না, তাই না? তাই বলছি, যাই হোক, একটু মায়েদের সম্পর্কে বলতে হবে। তার আগে একটা গজল হবে তো বাবা, একটা গজল হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বলো বলো, একটু বলো, 2 মিনিট বলো বাবা। আল্লাহ আল্লাহ, 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 লা ইলাহা,
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর শানে চুমু খেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে বলেছে আল্লাহ বড় না নবী বড়? কে বড়? আল্লাহু আকবার, আল্লাহ সবসে জিয়াদা হে সবসে বড়া, তাই না? আর নবী হলো আল্লাহর পরের স্থান মর্যাদা। নবীর মতো মর্যাদা পৃথিবীতে আর কেউ নাই। এবার বলেন নবীর নাম একবার শুনেছি আমরা, কবার চুমু খাই? সংখ্যা 3 বার। আল্লাহ যদি বড় হয়, আল্লাহ একবার আল্লাহ আল্লাহ জিকির করেছি না? তাহলে একবার নাম শুনলে যদি নবীর নামে 3 বার চুমু খাই দাদু ভাই, তাহলে আল্লাহ যদি বড় হয় 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। একবারও চুমু খেয়েছি? আল্লাহ আল্লাহ বলেছি, জাল্লে জাল্লাহু বলেছি বলিনি? আল্লাহ আল্লাহ বলেছি, জাল্লে শানহু বলেছি বলিনি? কিন্তু মোহাম্মদ বলেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়েছে। তার কারণ কি? আমার আল্লাহর নামে জাল্লে শানহু জাল্লে জালালাহু কিছু বলার প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু আমার নবীর নাম ধরে দরুদ পড়তে হবে। দরুদ পড়া ওয়াজিব করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কেন? পৃথিবীতে আমার আল্লাহ কারোর ব্যক্তিগত কারোর নাম ধরে না, ব্যক্তিগত কারোর নামে জিকির করে না, কিন্তু আমার আল্লাহ আমার হাবিবের নাম ধরে আমার আল্লাহ কুদরতি জবানে জিকির করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন না? চলেন ফের বলছি আপনাদের কাছে, একটু নবীর নাম শুনেছি। এবার যদি বলেন আল্লাহ বড়, আল্লাহর নাম একবার শুনলে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। নবী ছোট, তাই নবীর নামে তোমরা 3 বার চুমু খেয়েছো। আল্লাহ বড়, 3 তিরিকে 9 বার চুমু খাও। এবার বলেন শাশুড়ি বড় না শালা বড়? কথা বলে না। শাশুড়ি বড়। এখন শ্বশুর বাড়িতে গিয়েছেন, নতুন দুলাভাই গিয়েছেন, এখন দেখতে পেলেন স্ত্রীর ছোট ভাই, তাকে আমরা কি বলি? শালা বলি না সম্বন্ধী বলি? শালা বলি। আর স্ত্রীর বড় ভাই হলে তাকে আমরা সম্বন্ধী বলি। কি দাদু ভাই, তাই তো? আরে আমরা বিয়ে শাদী করেছি, আমার ব্যাপারটা বুঝি না, তা কিছু বোঝে না, বাদ দেন। এখন শ্বশুর বাড়িতে গেছেন, ছোট ভাই ছোট শালাকে দেখে বুকে জড়িয়ে চুম্বন দিয়েছেন, 500 টাকা দিয়েছেন। পর্দার আড়াল থেকে শাশুড়ি মা দেখেছেন, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে তো। তাহলে আল্লাহ বড়, নবী ছোট। নবীর নামে একবার শুনে চুমু খেয়েছি কবার? 3 বার। জানারা বলছে আল্লাহ বড়, 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। এবার বলেন শাশুড়ি বড় না শালা বড়? ওই দেখো শালা বড় বলেছে একজন আবার। আরে শাশুড়ি বড় না শালা বড়? শাশুড়ি বড়। তাহলে শালা ছোট, আল্লাহ বড়। যদি 3 তিরিকে 9 বার চুমু খেতে হয়, তাহলে শাশুড়ি বড়। তাহলে শালার একবার চুমুন খেয়ে 500 টাকা দিয়েছি, শাশুড়ি তো 3 তিরিকে 9 বার চুমু খেয়ে তো 1500 টাকা দেওয়া দরকার, তাই না? হানাফি মাযহাবের মাসলা হলো খাহেশ নফসে। কেউ যদি একটা বার শাশুড়ির চুমু খায় জামাই, ওর স্ত্রী জীবনের মতন হারাম ও হালাল করার আর কোনো টার্নিং ব্রেক আর কিউ হাউস কিছু নেই ভাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে সব জায়গায় চুমু খাওয়া ভালো? সব জায়গায় মাথা গলানো ভালো? ট্রেনে করে যাচ্ছেন, বিরাট ফাঁকা ময়দান, মাথা গলি দিয়ে হাওয়া খাচ্ছেন, তেরে নাম তেরে নাম। লাস্টে কারেন্টের পোস্টার এরকম গায়ে থাকে না, তেরে নাম ইন্নালিল্লাহ করে দিল। কথা বুঝতে পারেন না? তাহলে সব জায়গায় হাওয়া খাওয়া মাথা গলানো ভালো? ভালো না। সব জায়গায় মাথা গলানো ভালো না, বুঝেন না? ওই জন্য বলছি ভাই, আমরা যে কোটা কাজ করি নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো। বললো ইয়া রাসূলুল্লাহ। মায়েরা মনে মনে বলেন, বললো ইয়া রাসূলুল্লাহ। পিছন থেকে ভাই আওয়াজ তোলো, বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনীগন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে পড়ো, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। বাহ।
হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে হবে না। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর একটু জোরে বলেন। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর।